আলাইকুম, কেমন আছেন আপনারা? বানিয়ে নিলাম পাঙ্গাস মাছের কোফতা বলেন, কাটলেট বলেন, আপনারা যে যেটা নাম দেন। প্রথমে একটু পানি দিয়ে ওর ভিতর কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, হাফ চামচ আদা রসুন বাটা, সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমি 6 পিস পাঙ্গাস মাছের টুকরা দিয়েছি। বাচ্চারা অনেকে মাছ খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে মাছ খেতে পারে সুন্দর। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাছটি রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি মাছটিকে উল্টিয়ে দিচ্ছি, শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে আমি 1.5 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ যখন একটু লাল লাল হবে আমি ওর মধ্যে 1 চামচ চিনি দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। আমি 5টি আলু সিদ্ধ করেছিলাম, ওর ভিতর আমি 3টে আলু নিয়েছি। এর ভিতর বেরেস্তাগুলো দিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়ো দিয়েছি, হাফ কাপ পুদিনা পাতা দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ লেবু রস দিয়েছি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে মেখে নিয়ে যার যেমন শেপ দিতে মন চায় ওইভাবে দিয়ে নেবেন। আমি আমার মতো শেপ করে নিয়েছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটি ডিমের মধ্যে সামান্য লবণ ফেটিয়ে নিয়ে আমি একটু কোট করে নিলাম এবং এখন ব্রেড ক্রাম্বে দিচ্ছি। এইভাবে করে নিলাম কিছুটা। তারপর ব্রেড ক্রাম্বে করে নিয়ে একটি বক্সের নিচে টিস্যু পেপার দিয়ে ওর উপর রেখে দিলাম, তার উপর আরেকটি টিস্যু পেপার দিয়ে ঢেকে ঢাকনা লাগিয়ে ফেললাম। আর কিছু ওইভাবেই রেখে দিলাম। টিস্যুর উপরে আরেকটা টিস্যু দিয়ে, তার উপরে আরেকটা টিস্যু দিয়ে, আরেকটা টিস্যু দিয়ে ঢেকে বক্স করে ডিপে রেখে দিব। 1 থেকে 1.5 মাস চলবে। আর কয়েকটা ভেজে দেখাচ্ছি। পিঠ ও পিঠ একটু লাল করে ভেজে নেব। আর বাকি 2টো আলু ছিল, এগুলো কী করব, এখন ওগুলোর ভিতরে একটু চিলি ফ্লেক্স, একটু জিরা গুঁড়া, একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে মেখে কয়েকটি চপ বানিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আমি এটা 2 বার করেছি। দেখেন কত সুন্দর হচ্ছে। আমি এবার ভেজে নিলাম সবগুলো।